আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বাসায় কিভাবে রুই মাছের তরকারি পাক করবেন আলু বেগুন দিয়ে তা আপনাদের আজকে আমি দেখাবো। তো চলুন দেরি না করে মূল ভিডিওটিতে আসা যাক। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা তাওয়াকে গরম করে নিয়েছি। আপনারাও এইভাবে তাওয়াটাকে তেল দিয়ে গরম করে নেবেন। এরপর আমি মাছগুলোকে হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম, আপনারাও মেখে নেবেন। এরপর একটা একটা করে গরম তেলের মধ্যে মাছগুলোকে ছেড়ে দিবেন। তো আমার মাছ ভাজা প্রায় শেষের দিকে। এভাবে আপনারাও চাইলে মাছগুলোকে ভেজে নিতে পারেন। এরপর আমি একটা কড়ার মধ্যে গরম তেল গরম করেছি, সেখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে এভাবে নাড়তে থাকবো। তো দেখতে পাচ্ছেন এভাবে আপনারাও বাসায় এভাবে পাক করবেন। এরপর আমি সামান্য পানি যোগ করব। পানি দিয়ে পরে একটু নাড়াচাড়া করে নেবেন। এরপরে আমি আদা বাটা জিরা বাটা দিয়ে দিয়েছি। এরপর এভাবে নাড়তে থাকবো। আপনারাও এভাবে বাসায় পাক করবেন। এরপর আমি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। সামান্য কিছু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এভাবে নাড়াচাড়া করতে থাকবো। তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার এসে পড়েছে। এরপর আমি কিছু আলু কুচি কুচি করে নিয়েছিলাম, এভাবে আপনারাও কুচি কুচি করে নেবেন। এরপর এভাবে তরকারিটা মিক্স করে নেবেন। তো আমি এভাবে তরকারিটা মিক্স করে নিলাম। এরপর এখানে বেগুনগুলোকে আমি মিক্স করে নেব। তো দেখতেই পাচ্ছেন বেগুনগুলোকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, আপনারাও চাইলে এভাবে কুচি কুচি করে কেটে নেবেন। এরপর কিছুক্ষণ আপনারা তরকারিটা মিক্স করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে মিক্স করে নিতেছি, আপনারাও বাসায় এইভাবে মিক্স করে নেবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তরকারিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আপনারা এভাবে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করার পরে কতক্ষণ নাড়াচাড়া করবেন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তরকারিটা হয়ে গেছে। এরপর আপনারা পরিমাণ মতো পানি যোগ করবেন। পানি দেওয়ার পরে তরকারিটাকে একটু নাড়াচাড়া করে দিবেন। নাড়াচাড়া করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি এইভাবে নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দেওয়ার পরে আমি একটা একটা করে রুই মাছগুলোকে তরকারির মধ্যে দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে 10 মিনিট অপেক্ষা করার পরে আবার ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন তরকারিটা প্রায় আমার রান্না শেষের দিকে। কত সুন্দরভাবে তরকারিটা হয়ে গেছে। তো বাসায় চাইলে আপনারা এভাবে তরকারিটা পাক করতে পারেন। এরপর আমি ধনেপাতা কুচি কুচি করে নিয়েছিলাম, এই ধনেপাতাগুলোকে আমি এই তরকারির মাঝে দিয়ে দিলাম। তো আমার প্রায় রান্না শেষের দিকে। তো দেখতেই পাচ্ছেন আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল তরকারি কীভাবে আমি পাক করছি। আপনারাও বাসায় চাইলে এইভাবে পাক করতে পারেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।